সে বিছানায় শুয়ে পড়ল। এটা ইংরেজিতে হবে হি লে ডাউন অন দ্য বেড। হি লে ডাউন অন দ্য বেড অর্থাৎ সে বিছানায় শুয়ে পড়ল। এই রাস্তায় সে থাকে। এটা ইংরেজিতে হবে হি লিভস অন দ্য স্ট্রিট। হি লিভস অন দ্য স্ট্রিট অর্থাৎ এই রাস্তায় সে থাকে। সে বেঞ্চে বসলো। এটা ইংরেজিতে হবে হি স্যাট অন দ্য বেঞ্চ। হি স্যাট অন দ্য বেঞ্চ অর্থাৎ সে বেঞ্চে বসলো। আমি তার পরামর্শে কাজ করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাক্টেড অন হিজ অ্যাডভাইস। আই অ্যাক্টেড অন হিজ অ্যাডভাইস অর্থাৎ আমি তার পরামর্শে কাজ করছি। অ্যাডভাইস কথার অর্থ হলো পরামর্শ। আমি এখানে ব্যবসার জন্য এসেছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেয়ার ফর দ্য বিজনেস। আই অ্যাম হেয়ার ফর দ্য বিজনেস অর্থাৎ আমি এখানে ব্যবসার জন্য এসেছি। সে একটি বেঞ্চে বসেছিল। এটা ইংরেজিতে হবে হি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ। হি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ অর্থাৎ সে বেঞ্চে বসেছিল। আমার মনে হচ্ছে বেড়াতে যাচ্ছি। এটা ইংরেজিতে হবে আই ফিল লাইক গোয়িং অন আ ট্রিপ। আই ফিল লাইক গোয়িং অন আ ট্রিপ অর্থাৎ আমার মনে হচ্ছে বেড়াতে যাচ্ছি। আমি ভুল বাসে উঠেছিলাম। এটা ইংরেজিতে হবে আই গট অন দ্য রং বাস। আই গট অন দ্য রং বাস অর্থাৎ আমি ভুল বাসে উঠেছিলাম। আমি ট্রেনে চড়তে পছন্দ করি। এটা ইংরেজিতে হবে আই লাইক টু রাইড অন ট্রেনস। আই লাইক টু রাইড অন ট্রেনস অর্থাৎ আমি ট্রেনে চড়তে পছন্দ করি। রাইডস কথার অর্থ হচ্ছে চড়া। আমি লাইট অন করলাম। এটা ইংরেজিতে হবে আই টার্নড অন দ্য লাইটস। আই টার্নড অন দ্য লাইটস অর্থাৎ আমি লাইট অন করলাম। আমি তোমার পরামর্শ মতো কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল অ্যাক্ট অন ইউর অ্যাডভাইস। আই উইল অ্যাক্ট অন ইউর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব। আমি ডায়েটিং করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম অন আ ডায়েট। আই অ্যাম অন আ ডায়েট অর্থাৎ আমি ডায়েটিং করছি। এটা আমার উপর। এটা ইংরেজিতে হবে ইটস অন মি। ইটস অন মি অর্থাৎ এটা আমার উপর। তোমার জুতো পরো। এটা ইংরেজিতে হবে পুট অন ইউর শুজ। পুট অন ইউর শুজ অর্থাৎ তোমার জুতো পরো। তোমার টুপি পরো। এটা ইংরেজিতে হবে পুট ইউর হ্যাট অন। পুট ইউর হ্যাট অন অর্থাৎ তোমার টুপি পরো। সে কথা বলতে থাকে। এটা ইংরেজিতে হবে শি কেপ্ট অন টকিং। শি কেপ্ট অন টকিং অর্থাৎ সে কথা বলতে থাকে। সে কাজ করতে থাকে। এটা ইংরেজিতে হবে শি কেপ্ট অন ওয়ার্কিং। শি কেপ্ট অন ওয়ার্কিং অর্থাৎ সে কাজ করতে থাকে। সে বাসে তার পাশে বসলো। এটা ইংরেজিতে হবে শি স্যাট নেক্সট টু হিম অন দ্য বাস। শি স্যাট নেক্সট টু হিম অন দ্য বাস অর্থাৎ সে বাসে তার পাশে বসলো। ছেলেটা একটা চেয়ারে বসলো। এটা ইংরেজিতে হবে দ্য বয় স্যাট অন আ চেয়ার। দ্য বয় স্যাট অন আ চেয়ার অর্থাৎ ছেলেটা একটা চেয়ারে বসলো। বলটি তার বুকে লাগে। এটা ইংরেজিতে হবে দ্য বল হিট হিম ইন দ্য চেস্ট। দ্য বল হিট হিম ইন দ্য চেস্ট অর্থাৎ বলটি তার বুকে লাগে। ট্রেন যথাসময়ে পৌঁছেছে। এটা ইংরেজিতে হবে দ্য ট্রেন অ্যারাইভড অন দ্য টাইম। দ্য ট্রেন অ্যারাইভড অন দ্য টাইম অর্থাৎ ট্রেন যথাসময়ে পৌঁছেছে। টেবিলে একটা আম আছে। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ এ ম্যাঙ্গো অন দ্য টেবিল। দেয়ার ইজ এ ম্যাঙ্গো অন দ্য টেবিল অর্থাৎ টেবিলে একটা আম আছে। এতে তারা একমত হবে। এটা ইংরেজিতে হবে দে উইল এগ্রি অন দ্যাট। দে উইল এগ্রি অন দ্যাট অর্থাৎ এতে তারা একমত হবে। এই পানীয়টি ঘরে রয়েছে। এটা ইংরেজিতে হবে দিস ড্রিঙ্ক ইজ অন দ্য হাউস। দিস ড্রিঙ্ক ইজ অন দ্য হাউস অর্থাৎ এই পানীয়টি ঘরে রয়েছে। এটি সত্যের উপর ভিত্তি করে। এটা ইংরেজিতে হবে দিস ইজ বেসড অন ফ্যাক্ট। দিস ইজ বেসড অন ফ্যাক্ট অর্থাৎ এটা সত্যের উপর ভিত্তি করে। ফ্যাক্ট কথার অর্থ হলো সত্য। আমরা ঘাসের উপর শুয়ে পড়লাম। এটা ইংরেজিতে হবে উই লে অন দ্য গ্রাস। উই লে অন দ্য গ্রাস অর্থাৎ আমরা ঘাসের উপর শুয়ে পড়লাম। লে কথার অর্থ হলো শুয়ে পড়া। আমরা পায়ে হেঁটে ভ্রমণ করলাম। এটা ইংরেজিতে হবে উই ট্রাভেলড অন ফুট। উই ট্রাভেলড অন ফুট অর্থাৎ আমরা পায়ে হেঁটে ভ্রমণ করলাম। প্রত্যেকটি লাইনে লিখুন। এটা ইংরেজিতে হবে রাইট অন এভরি লাইন। রাইট অন এভরি লাইন অর্থাৎ প্রত্যেকটি লাইনে লিখুন। তুমি তার উপর নির্ভর করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কাউন্ট অন হিম। ইউ ক্যান কাউন্ট অন হিম অর্থাৎ তুমি তার উপর নির্ভর করতে পারো। কাউন্ট অন কথার অর্থ হলো নির্ভর করা। তুমি সঠিক পথে আছো। এটা ইংরেজিতে হবে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক অর্থাৎ তুমি সঠিক পথে আছো। কেউ জানতে পারবে না। এটা ইংরেজিতে হবে নো ওয়ান উইল নো। নো ওয়ান উইল নো অর্থাৎ কেউ জানতে পারবে না। তার কথা ভুলে যাও। এটা ইংরেজিতে হবে ফরগেট অ্যাবাউট হার। ফরগেট অ্যাবাউট হার অর্থাৎ তার কথা ভুলে যাও। এটা দেখে টাটকা মনে হচ্ছিল। এটা ইংরেজিতে হবে ইট লুকড ফ্রেশ। ইট লুকড ফ্রেশ অর্থাৎ এটা দেখে টাটকা মনে হচ্ছিল।
আমি এটা অস্বীকার করি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডিনাই দিস। আই ডোন্ট ডিনাই দিস অর্থাৎ আমি এটা অস্বীকার করি না। ডিনাই কথার অর্থ হলো অস্বীকার করা। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল লাই টু মি। ডোন্ট টেল লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। ভদ্র আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্র আচরণ করো। বেশি স্মার্ট হয়েও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি স্মার্ট। ডোন্ট বি স্মার্ট অর্থাৎ বেশি স্মার্ট হয়েও না। নিজেকে শুধরে নাও। এটা ইংরেজিতে হবে মাইন্ড ইউর সেলফ। মাইন্ড ইউর সেলফ অর্থাৎ নিজেকে শুধরে নাও। বুদ্ধি খাটাও। এটা ইংরেজিতে হবে ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থাৎ বুদ্ধি খাটাও। তার সাহস আছে। এটা ইংরেজিতে হবে হি হ্যাজ ব্রেভারি। হি হ্যাজ ব্রেভারি অর্থাৎ তার সাহস আছে। কুড়েমু করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি লেজি। ডোন্ট বি লেজি অর্থাৎ কুড়েমু করবে না। সে জিতবে। এটা ইংরেজিতে হবে হি উইল উইন। হি উইল উইন অর্থাৎ সে জিতবে। কত বোকা। এটা ইংরেজিতে হবে হাউ ফুলিশ। হাউ ফুলিশ অর্থাৎ কত বোকা। তোমার বই ডেস্কে আছে। এটা ইংরেজিতে হবে ইয়োর বুক ইজ অন দ্য ডেস্ক। ইয়োর বুক ইজ অন দ্য ডেস্ক অর্থাৎ তোমার বই ডেস্কে আছে। এই শার্টটা ব্যবহার করে দেখুন। এটা ইংরেজিতে হবে ট্রাই অন দিস শার্ট। ট্রাই অন দিস শার্ট অর্থাৎ এই শার্টটা ব্যবহার করে দেখুন। ডেস্কে একটি আপেল আছে। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ অ্যান অ্যাপেল অন দ্য ডেস্ক। দেয়ার ইজ অ্যান অ্যাপেল অন দ্য ডেস্ক অর্থাৎ ডেস্কে একটি আপেল আছে। আলো জ্বলছে। এটা ইংরেজিতে হবে দ্য লাইট ইজ অন। দ্য লাইট ইজ অন অর্থাৎ আলো জ্বলছে। আমি নিচের তলায় থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অন দ্য বটম ফ্লোর। আই লিভ অন দ্য বটম ফ্লোর অর্থাৎ আমি নিচের তলায় থাকি।